সংসদে নেই অধীর কাঁটা, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সখ্যতা বৃদ্ধি, রাজ্যের ভূমি দপ্তরের সচিব বদল, বিধানসভার মুখ্য সচেতক হতে চলেছেন বিজেপির শঙ্কর ঘোষ, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি, এই সংক্রান্ত প্রতিবেদনটি চলুন শুনে নেওয়া যাক। অধীর কাঁটা নেই সংসদে, তৃণমূল সাংসদদের একটা বড় অংশ ঘরোয়া আলোচনায় স্পষ্টই বলেছেন অধীরের জন্যই সংসদে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব থাকতো। এবার রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তাই দূরত্বও নেই। লোকসভা শুরু হতেই হাতে হাত ঘাসফুলের একযোগে আক্রমণ মোদীকে। অধিকারীদের খাস তালুক কাঁথিতে পুরসভার কাজে মোটেই খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সন্তুষ্ট নন দীঘা, শঙ্করপুর ও হলদিয়া উন্নয়ন পর্ষদের কার্যকলাপেও। সোমবার নবান্নের বৈঠকে অনেকটা পরীক্ষার ফল ঘোষণার ঢঙে কোন পুরসভা কোন কাজে সেরা পাঁচে এবং কোন পুরসভা কোন কাজের নিরিখে খারাপ পাঁচে রয়েছে তা জানান মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের পর থেকে হওয়া কয়েকটি প্রশাসনিক বৈঠকে ভূমি দপ্তরের কাজকর্ম ও সরকারি জমির দখল নিয়েও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভূমি সহ কয়েকটি দপ্তরের সচিব পদে রদবদল করল নবান্ন। ভূমি দপ্তরের সচিব হয়েছেন বিবেক কুমার। এবার মনোজ টিগ্গার বদলে বিধানসভায় মুখ্য সচেতক করা হলো শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। সোমবার আনুষ্ঠানিকভাবে তাকে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। সিভিক ভলেন্টিয়াররা যা বেতন পেয়ে এসেছেন তার থেকে 1000 টাকা বেশি করে পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রোটেম স্পিকার কে হবেন তা নিয়ে গোড়া থেকেই সংঘাত বেঁধেছিল শাসক ও বিরোধী শিবিরে। শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন কটকের বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। লোকসভার প্রথম দিনেই অস্বস্তিতে শিক্ষামন্ত্রী। লোকসভায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে শপথ গ্রহণের সময়ে বিরোধী শিবিরের নিট কটূক্তির সামনে পড়তে হয়। আগামী 27 জুন আটলান্টায় প্রথমবার মুখোমুখি বিতর্কে অংশ নিতে চলেছেন দুই প্রতিদ্বন্দ্বী, বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাৎপর্যপূর্ণভাবে আটলান্টার ওই 90 মিনিটের বিতর্ক সভায় কোনো শ্রোতা উপস্থিত থাকবেন না। যুযুধান দুই প্রতিদ্বন্দ্বীর বক্তৃতার ক্ষেত্রেও কড়া সময়সীমা থাকবে বলে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহনের সঙ্গে আবুধাবিতে বৈঠক করবেন জয়শঙ্কর। সোমবার তিনি গিয়েছেন BAPS হিন্দু মন্দিরে। এটি পশ্চিম এশিয়ার বৃহত্তম মন্দির। জয় দিয়ে কোপা আমেরিকায় শুরু করতে পারল না ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করল কোস্টারিকার বিরুদ্ধে। একাধিক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিল ব্রাজিল। দর্শক আসনে বসে দেখলেন নেইমার। আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের এলাকায় কোনো খবর যদি সত্যি ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।